ফেসবুকের টাকায় ফ্ল্যাট কিনতে চলে যাচ্ছি। কোথায় গেলাম, কি করলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। এদিকে সাবিহা বুড়ি আপনাদেরকে হাই দিচ্ছে। আর আজকের ওয়েদারটা তো অনেক বেশি সুন্দর ছিল। সামনে দিয়ে আন্টি আর ভাইয়া চলে যাচ্ছে, আমাদের ফ্যামিলির একমাত্র ডাক্তার। তো দেখতে দেখতে আমরা রসুলপুর চলেই আসলাম। এখানে এসে প্রায় 20 মিনিট ওয়েট করার পর অবশেষে আমরা সিএনজি পেলাম। যেহেতু দুপুর টাইম, তো তেমন কোনো গাড়ি খালি পাচ্ছিলাম না। অবশেষে একটা সিএনজি না, অটোতে করে তারপর ফাইনালি গন্তব্যস্থলে চলেই আসলাম। তো আমাদের যেখানে কাজ ছিল ব্যাংকে, আমরা প্রথমে সেখানে চলে গেলাম। ভেতরে যেতেই দেখলাম যে এত মানুষ বসে আছে, মানে লম্বা সিরিয়াল, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো কিছু করার নেই, তো আমি বসে বসে ওয়েট করতেছিলাম। প্রথমে ভাবছিলাম সাবিহাকে নিয়ে আসবো না, হয়তো অল্প কিছুক্ষণ লাগবে। তো পরে আবার ভাবলাম যে না, নিয়েই যাই, যদি লেট হয় তখন তো আবার কান্নাকাটি করবে। আর আসার পর বলতেছিলাম যে ওকে এনে ভালোই করছি। তো একটু কিছুক্ষণ পরেই সাবিয়া বলতেছিল যে মাম খাবে। তো আমি আবার নিচে চলে আসছি। দেন ভাই একটা পানির বোতল কিনে দিছে, এটা নিয়ে আবার উপরে চলে যাচ্ছি। তো তারপর উপরে এনে তারপর ওকে পানি খাইয়ে দিলাম। তো এদিকে ও পানির বোতলটা নিয়ে একটু খেলা করতেছিল নিজের মতো করে। আর এদিকে দেখেন এখনো ভিড় কমতেছে না, বলতেছে আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এদিকে আবার সাবিয়া দেখেন হাত দিয়ে নিজের মতো করে খেলতেছিল। এগুলো বাচ্চাদের এক ধরনের অ্যাক্টিভিটি। তো আমি এটা একটু ভিডিও করলাম। তারপর আমরা মা মেয়ে মিলেও একটু দুষ্টামি করতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো এদিকে আবার যখন হঠাৎ করে সামনের ক্যামেরা দিলাম, দেখেন ও ক্যামেরা দেখে কি করতেছে, মানে ওয়াও বলতেছিল। পরে আবার শরম পাইছে, যেই কারণে আমাকে আবার যাওয়ারাই ধরছে। আজকে সাবিহাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। ফাইনালি অনেক সিগনেচার করার পর আমাদের কাজটা শেষ হলো। তো আমরা এখন চলে যাচ্ছি, এখানকার কাজ শেষ, চলে যাচ্ছি অন্য আরেকটা জায়গায়। ওইখানে আবার একটু কাজ আছে। দুপুর টাইম ছিল বলে কোনো অটো খালি পাচ্ছিলাম না। তো আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম। এটা অল্প একটু সামনেই ছিল, বেশি ডিফারেন্স ছিল না। তো আমরা হেঁটে চলে আসলাম। তো এখানেও একটু টাইম লাগবে, তো আমরা ওয়েট করতেছিলাম। আর এদিকে সাবিহা কান্না করতেছিল, ওরে নিয়ে একটু বাইরে চলে আসলাম যাতে ওর কান্না বন্ধ হয়। তো বাইরে এসে দেখলো এখানে একটা বাইক দাঁড় করানো। তো এটা নিয়ে একটু দুষ্টামি করতেছে। আমি বলতেছি এটা ধরো না, এটাতে ময়লা। ও এটা বারবার ধরতেছে। এরপর ম্যাডামের চোখে পড়লো যে এখানে একটা কল আছে। তো কল আসছে, উনি যাবে না তা কখনো হয়, দৌড় দিয়ে চলে গেছে কলের কাছে। আর গিয়ে কল চিপতে শুরু করে দিচ্ছে। দেখেন বাড়িতেও এমন করে দৌড় দিয়ে একদম কলের কাছে চলে যায়। তো এখানে আবার দেখলাম কলের উপরে একটা আম গাছ, আর এই গাছটাতে এত বড় বড় আম ছিল, মন চাইতেছিল যে একটা আম ছিঁড়ে নিয়ে আসি। ফাইনালি এখানের কাজও শেষ হয়ে গেল। তো আমরা চলে যাচ্ছি। সাবিয়ার মামা বলতেছিল যে দাও ওকে আমার কাছে দাও। তো বাজারে এসে দেখলাম এখানে আবার মাহফিলের জন্য প্যান্ডেল তৈরি করতে।